এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল। সর্বোচ্চ 3 মিনিটে রব যেন বলেন যাও তু মেরা মাই তেরা, আমি তোর হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম। তোমার রিজিকের বেলায় আমি, তোমার সুস্থতার বেলায় আমি, তোমার হায়াতের বেলায় আমি, তোমার মওতের বেলায় আমি, তোমার কবরে আমি, তোমার হাসরে আমি। আজ থেকে পড়বো তো। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো। কবে থেকে পড়বেন? মওতের পরে পড়বেন, মওতের পরে। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর নবী বলেন যাও আমি কথা দিলাম, যাও আমি কথা দিলাম, ওই দিনে ওই রাতে তুমি মরবা না, যদি মরো তুমি নিশ্চিত জান্নাতি। কি মোবাইলে সার্চ দিলে পাওয়া যাবেন সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। উচিত তো ছিল, আল্লাহর নবী বলেন ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, এটা যে মাগরিবে পড়বে, ফজরে পড়বে, এই দিনে এই রাতে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাত। এটা শিখা উচিত কিনা বলেন? জোরে বলেন। আপনি তো দিনেই মরবেন বা রাতেই মরবেন না, অন্য কোনো টাইম আছে? হ্যাঁ, তাহলে যদি ফজরে পড়ার সৌভাগ্য হয়, জীবন ভর যদি পড়তে থাকি, ইনশাআল্লাহ মওতের দিন আল্লাহ পড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ মনে করিয়ে দিবেন। শিখবো তো। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। এটাকে কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফার। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, আল্লাহর নবী বলেন এই মানুষটা, কথা দিলাম যতগুলো গুনাহ আছে, গুনাহ যত বেশি হোক না কেন সব রব মাফ করে দিবে। কি 33 বার কি সুবহানাল্লাহ, 33 বার কি আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে পড়বো একবার, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কতবার? এক নিঃশ্বাসে একবার। এখন এই মুহূর্তে আমরা এগুলো মস্ত করব এভাবে যে আমি যেন জীবনের প্রথম পড়ছি, 2 নাম্বার আমি যেন আমার রবকে শোনাচ্ছি, 3 নাম্বার আমি পড়ছি আমার রব যেন চেয়ে আছেন, আমার রব যেন আমাকে দেখছেন। এভাবে পড়বো, এভাবে পড়বো, আমি পড়ছি এটার সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যাচ্ছে, এভাবে পড়বো। এভাবে ধ্যানের সাথে সর্বোচ্চ মনোযোগ দিয়া, ধ্যানের সাথে চোখ বন্ধ করে, আওয়াজ হালকা করে, 6টা 550, 6টা কত 550, 6টা এক নিঃশ্বাসে কয়বার? 56। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন কোরআন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এবার হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ, এ হয়ে গেল নামাজের হাদিস। কোরআনও পাইলাম, হাদিসও পাইলাম। এবার নামাজ পড়বো কিভাবে, এটার জন্য লাগবে ফিকহ। সুবহানাল্লাহ, এটার জন্য লাগবে কি? তাহলে এই তিনটাকে যদি একসাথে জমা করেন তো এটার নাম হবে শরীয়ত। এটার নাম হবে কি? এটার নামই শরীয়ত। তাইলে আল্লাহর নবী যখন যা যেভাবে করেছেন বলেন, তখন তা সেভাবে করা, এটার নাম হইল শরীয়ত। আর এই শরীয়ত এটাই হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটাই হলো আমি না তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের জন্য আমাদের দ্বীন কি করে দিয়েছেন বলেন? কোন কোন দিন পরিবর্তন করছে? বলে আমার বলা, রাসূলের করা ও বলা ও চলা। সুবহানাল্লাহ, রাসূলের বলা ও চলা। আমরা এখন ওয়াজ করছি কেন? আল্লাহর বলা, রাসূলের বলা ও চলা, এটা আপনাদেরকে কিছুটা প্র্যাকটিস করাবার জন্য, এটা কিছুটা বোঝাবার জন্য আমরা আপনাদের সামনে ওয়াজ করছি। আশেপাশের বাচ্চাদেরকে কথা সামলাও ভাই। এখান থেকে ঢুকে এখান থেকে বাইরে এটা বন্ধ করে যান। এখান থেকে ঢুকে এখান থেকে বাইরে ও কিন্তু ঘুরে যাইব। বড় ভাই কই? আমি বড় ভাই কই? ও বিদেশ বিদেশ। আচ্ছা 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 আচ্ছা, কি নাম ছিল? মুর্শেদ। মুর্শেদ মুর্শেদ। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করুন। আমি প্রথমত মুর্শেদ মনে করছি, মুর্শেদ। আল্লাহ কবুল করো। সবাই বসায় দেন, সবাই বসায় দেন। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যা যা করেছেন, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে যা যা করছেন, এগুলো আমরা যদি প্রশ্ন করি আমরা কবে কবে করছি, উত্তর হবে আমরা মাঝে মাঝে করি। আর যদি প্রশ্ন করি রাসূল কবে কবে ছাড়ছেন, উত্তর হবে রাসূল কবে কবে ছাড়ছেন এর কোনো দলিল আমাদের কাছে নাই। আমরা কবে কবে করি এর দলিল হয়তো আছে ভাই। গত বৃহস্পতিবারে করছিলাম, মার কাছে গেছি। আর এর আগে শনিবারে করছিলাম, এক তবলিগে গেছি। আর কিন্তু রাসূল ছাড়ছেন কবে কবে দলিল নেই। আমরা করছি কবে কবে হাতে গণলে পাওয়া যাবে। বাস্তব না বাস্তব? সর্বপ্রথম সালাম ফিরাইয়া আল্লাহ নবী কি পড়তেন? 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়তেন 3 বার। কয়বার? 3 বার। আমরাও আজ থেকে সালাম ফিরে এটা পড়বো 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ব তিনবার। এরপর আল্লাহ নবী কি পড়তেন? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। এপারে তুমি, ওপারে জান্নাত। যেন এপারে তুমি, ওপারে আমি। বলেন, এপারে তুমি, ওপারে আমি। ওরা গান গায়, এপারে তুমি আর ওপারে আমি। আমিও বলি, ওহ হঠাৎ মনে হয়ে গেছে রে, এপারে আমি, ওপারে তুমি। সুবহানাল্লাহ বলেন। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাতে লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে পড়বো তো? যারা পারেন না তারা কেমনে পড়বেন? ইনশাআল্লাহ তো বলে ফেললেন। যারা আয়াতুল কুরসি পারে না, এরা যে কত নম্বরের মুসলমান হয়ে কবরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মনানোয়ার, ওই তোমার পাশের চশমাওয়ালা হুজুর, হুজুরকে আমাদের এই সামনে হাজি সাহেব, পানি উন্নয়ন বোর্ড, দুজন আমার কাছে আইয়েন। আমরা আইয়েন। হুমায়ুন ভাই, এটা কু আনোয়ার আর ইয়ে কই, কি নাম, কি নাম জানি? আনোয়ার। আপনার একটু কাছে কাছে আসেন। যে আয়াতুল কুরসি পারে না, এটা যে কি পরিমাণ বদনসিব, এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝে আসবে না। হাসরের ময়দানে যাওয়া ছাড়া কি আসবে না? বুঝে আসবে না। হাসরের ময়দানে যাওয়ার পরে বুঝে আসবে, হায় রে কি হারিয়েছি। আর তখন বলবি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় কেন শিখলাম না, হায় কেন শিখলাম না। বলেন বলেন বলেন, হায় কেন শিখলাম না। তো কবে শিখবেন? মৌতের আগে না মৌতের পরে? শিখবো তো। আয়াতুল কুরসি পৃথিবীর কোথায় শেখানো হয়? আয়াতুল কুরসি নুরানি মাদ্রাসা শেখানো হয়। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে আয়াতুল কুরসি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত।